না, দুর্নীতি দমন কমিশন তো নিশ্চিতভাবেই সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে যে অঙ্গীকার রয়েছে বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। এবং উনি আরও কিছু বোধহয় বলেছিলেন যে আগে থেকে যেসব মামলা আছে সেগুলোর বিষয়ে আমরা সকল মামলার গুণগণ বিচার করে ন্যায় বিচারের স্বার্থে যেটাই প্রয়োজন সেভাবেই তদন্ত অনুসন্ধান প্রক্রিয়া চালানো হচ্ছে। আমরা নিশ্চিত যে আমরা যথাযথভাবেই সেই অঙ্গীকার রক্ষায় কাজ করছি। আমাদের পরিচালক মহোদয় বোধহয় বলেছেন, আপনি লক্ষ্য করেছেন, মূলত আমাদের দমনমূলক যে কাজের জন্য সেটা তো আমরা আছি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারপরে আদালত আছে, সেগুলোর মাধ্যমে হয়। কিন্তু প্রতিরোধমূলক কাজগুলো অনেক বেশি জনসম্পৃক্ততা দরকার। সেই জন্য আমরা বিভিন্ন জেলা বা উপজেলায় যারা স্বনামধন্য স্বীকৃত ব্যক্তিগণ আছেন, যাদের সততা বা সব কিছু নিয়ে একটা অবিতর্কিত অবস্থানে আছেন, তাদের মাধ্যমে আমরা কমিটিগুলো করি, যাতে করে আমাদের প্রতিরোধমূলক যে কাজগুলো আছে, যেমন ধরেন আমরা কিছু বিভিন্ন বাচ্চাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর তৈরি করি। এগুলো আসলে অফিসারদেরকে পাহারা দিয়ে বা তাদেরকে পাঠিয়ে করা সম্ভব না। এই সচেতনতামূলক কাজগুলোতে বা প্রতিরোধমূলক কাজগুলোতে আমরা তাদের ভূমিকাটা অনেক বেশি আশা করি এবং এই কাজেই উদ্দেশ্যে আসলে ওনাদেরকে মূলত এই গঠন করা উদ্যোগের সাথে সরাসরি হবে না। এটা যদি চুরি ডাকাতি এরকম হয়, নির্ধারিত তো আইন শৃঙ্খলা আছে, ওনারা জানলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। পরিচয় প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ। আমি সরকারি ফজলুল হক কলেজ। সবাইকে শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ জানাই এবং আপনার আগমন উপলক্ষে আমরা আনন্দিত। আসসালামু আলাইকুম। দুর্নীতি প্রতিরোধ কমিটি পরিচালক। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল জামিল এবং দুর্নীতি দমন কমিশনের সদস্য। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট। মত বিনিময় সভা এবং পরিচয় পর্ব। আমাদের সচিব মহোদয় স্যার এর আগে কখনো বরিশাল বিভাগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এবং আজকে যাদেরকে নিয়ে আমাদের যেহেতু জেলা প্রশাসক মহোদয় আছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন, আপনারা বলছেন কমিউনিকেশন বিল্ড আপ দরকার। তারপর আমার অফিস আছে, আমার অফিসে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, এখানে বলতে পারেন। সংক্ষিপ্ত সময়ে